আমাদের ডুয়ার্স ট্যুরের তৃতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম জলদাপাড়া জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট দুটো, একটি হলো মাদারিহাট এবং অপরটি শালকুমার। আমাদের অনলাইন রিজার্ভেশন করা ছিল শালকুমার গেট থেকে। WBSFD এর ওয়েবসাইট থেকে প্রায় 2-3 মাস আগে থেকে জিপ সাফারি বুক করতে হয়। (1941 সালে অভয়ারণ্যের মর্যাদা পায় এই জলদাপাড়ার জঙ্গল। প্রায় 217 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই জঙ্গল এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ জলদাপাড়া মূলত সাফারির জন্য বিখ্যাত। সারাদিনে জঙ্গল সাফারি হয় 3টি স্লটে, যার সময়সীমা 1.5 ঘন্টা করে। আমাদের জঙ্গল সাফারির টাইমিং বুক করা ছিল দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত। সাফারি শুরুর আগে এন্ট্রি পয়েন্টে জঙ্গল সাফারি চার্জ পে করতে হয় এবং তার সাথে জমা দিতে হয় সাফারি রিজার্ভেশন স্লিপ এবং ফটো আইডি প্রুফ। জলদাপাড়া ভিজিট করার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। 15ই জুন থেকে 14ই সেপ্টেম্বর জলদাপাড়া ন্যাশনাল পার্ক বন্ধ থাকে, কারণ এই সময়টা হলো বর্ষাকাল এবং জঙ্গলের পশুদের প্রজননকাল। জলদাপাড়া ছাড়াও ডুয়ার্সের আরও 2টি জঙ্গল সাফারি পয়েন্ট হল গরুমারা ন্যাশনাল পার্ক এবং চিলাপাতা ফরেস্ট। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পরে জলদাপাড়াই হল ভারতের মধ্যে দ্বিতীয়তম সর্বাধিক সংখ্যক গন্ডার সংরক্ষিত অরণ্য।
প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে না। বাই, টাটা টাটা বাই। উঠে ধরো মা, উঠে ধরো, উঠে ধরো, উঠে ধরো। ও, হ্যালো মা, হাই করো। হাই, চলে যাচ্ছি আমরা জঙ্গল ছেড়ে। আমাদের বাড়ির দিকে পেছনে ছেলেরা কিনা মারামারি দেখছি। এটা ফ্লাইং কিস দা মা, একটু। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটের বাইরেই রয়েছে বেশ কিছু ছোট ছোট খাবারের দোকান, তাই চাইলে দুপুরের লাঞ্চটা এখান থেকে সেরে নেওয়া যায়। জলদাপাড়া ন্যাশনাল পার্ককে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ডুয়ার্সে আজই আমাদের শেষ রাত্রি যাপন।